1995 সালে তিনি সৌদি আরবে গিয়ে আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার তত্ত্বাবধানে 1997 সাল পর্যন্ত প্রায় 2.5 বছর হাদিস শাস্ত্র সহ অন্যান্য গবেষণামূলক কাজের গবেষণা সহযোগী হিসেবে কাজ করেন। 1996 সালে তিনি সহ আরও কয়েকজন আলেম ঢাকায় উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া প্রতিষ্ঠা করেন। কওমি মাদ্রাসার সরকারি স্বীকৃতি প্রদানের লক্ষ্যে 2012 সালে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন গঠিত হলে তিনি তার সদস্য মনোনীত হন। মুফতি আব্দুল মালেক 2019 সালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা উপকমিটির প্রধান মনোনীত হন। লেখক হিসেবেও তার খ্যাতি ছড়িয়েছে। আরবি ও বাংলায় তার রচিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল আল মাদখাল ইলা উলুমিল হাদিসিস শরীফ, উম্মার ঐক্য পথ ও পন্থা, আল ওয়াজিজ ফি শাইয়্যি মিন মুস্তালাহিল হাদিসিস শরীফ এবং মুহদারাত ফি উলুমুল হাদিস। মাওলানা আব্দুল মালেক শুধু বাংলাদেশী বরেণ্য নন, তার পরিচয় ও খ্যাতি ছড়িয়ে পড়েছে পুরো মুসলিম বিশ্বে। ভারত, পাকিস্তান ও আরবের অনেক প্রখ্যাত আলেম তার যোগ্যতার স্বীকৃতি দিয়েছেন, তার প্রশংসা করেছেন। সিরিয়ার প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আওয়ামা মাওলানা আব্দুল মালেককে মুহাক্কিক আলেম হিসেবে উল্লেখ করেছেন। সিরিয়ার আরেকজন প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা তার প্রশংসা করেছিলেন। ভারতের প্রখ্যাত আলেম মাওলানা সাইদ আহমদ পালনপুরি তার কিতাব আল মাদখাল সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে বলেছিলেন, আল্লাহর বিশেষ তৌফিকপ্রাপ্ত ও ইলম ব্যস্ত এই উস্তাদ ও শায়খের কিতাব আমাকে বিমোহিত ও বিস্মিত করেছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে জামিয়া হাটহাজারীর প্রয়াত মহাপরিচালক শাহ আহমদ শফি ও জামিয়া মাদানিয়া বারিধারার প্রয়াত মুহতামিম নূর হোসেন কাসিমিও তাকে বাংলাদেশের গৌরব ও সৌভাগ্য হিসেবে উল্লেখ করেছিলেন। আক্ষরিক অর্থেই মুফতি আব্দুল মালেক বাংলাদেশের গর্ব। খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা পড়িয়ে তিনি নিজেও গর্ববোধ করেছেন।